আমার স্বামী পুত্র আমায় পরিত্যাগ করে চলে গেছে। আমার সেই কনিষ্ঠ পুত্র, একমাত্র পুত্র যেন আমায় পরিত্যাগ করে চলে গেছে। আমি যে আজ সন্তান হারা, স্বামী হারা হয়ে আমি যে নিরুপায় হয়ে গেছি। আমি কি আশাতে বাঁচবো? আমার তো এই ত্রিজগতে আর কেউ নেই, আপন বলতে আর কেউ নেই। পিতা আমায় বলেছে, পুত্রী তোমায় যে ধরার বুকে যেতে হবে। ধরার বুকে তুমি যদি যেতে পারো একটিবার সেই মর্তধামের বুকে, মর্তধামে গেলে তুমি যেন বিশ্বচতন বিশ্বপূজিত হতে পারবে। কিন্তু আমি কার ঘরে যাব তা তো আমি জানি না। মনে পড়ে যায় মা দিদি তোলার কথা। দিদি আমায় বলেছিল, পদ্মা যে এই সময়ে বিপদে পড়বি, এই একটিবার আমার শরণাপন্ন হবি। আর কাল বিলম্ব নয়, আজ আমি নিরুপায় হয়েছি। সেই মুহূর্তে দিদি শরণাপন্ন হতে হবে, শরণাপন্ন হতে হবে। ও মেরে তোলায় নমঃ, ও মেরে তোলায় নমঃ, ও মেরে তোলায় নমঃ। মনসা, এমনই কি বিপদে পড়ে আজ আমায় করেছো স্মরণ? তবুও তোর চরণে আমার সহস্র কোটি গ্রহণ গ্রহণ করো। আশীর্বাদ করি রে বোন। দিদি, কিবা কারণে তোমার আজ শরণাপন্ন হয়েছি, এ কথা তোমায় যদি প্রকাশ করে না বলি তুমি তো বুঝতে পারবে না। তাই সত্যই রে বোন, তোর মনের কথা যদি আমায় খুলে না বলিস আমি কি করে বুঝতে পারবো তোর মনের তুমি কথা? শ্রবণ করো দিদি, তুমি শ্রবণ করো। বেশ বলো। ওই আমি কেমন করে রাখি জীবন গো, এই না জগতে মাঝি। মনসা, আমি কেমন পিতামরে আশা করি বিয়ে দিল সেই মনির সনে। সুখেই সংসার করেছিলাম সেই মনির সনে। তারপর হঠাৎ করে কি হলো জানো? এমনই কি হয়েছে বল দেব? ওই না স্বামী আমার ছেড়ে গেল গো, ওই না বনবাসে। মনসা, স্বামী আমার ছেড়ে গেল গো দিদি গো, ওই না বনবাসে।
আমায় পরিত্যাগ করে চলে গেল সেই না বনবাসে। সে কি? সেই স্বামীর বড়ি বড় গর্ভ মাঝারি আগে পুত্র সন্তানের জন্ম হয়েছিল। তারপর সেই পুত্র কি হয়েছে জানো? কি হয়েছে বল মনসা? আর সেই না পুত্র ছেলে গেল সাধনা করি। মনসা তাই বলো বলো গতি কেমনে বা জীব ধরার বুকে। বলো না, আমার স্বামী পুত্র সবাই পরিত্যাগ করে চলে গেছে, আমি কেমন করে বাঁচবো? কি বাঁচবো কষ্ট করে বলো না দিদি। চলো দিদি, বল মনসা বল। এই জগতে মনে হয় আমি এমন কি পাপ করেছিলাম বলো না, যে একমাত্র স্বামীকেও হারালাম, একমাত্র পুত্রকেও হারালাম। এ কি মনসা? হয়তো এই জগৎ মাঝারি আমার আপন বলতে কেউ নেই, শুধু তুমি ছাড়া জানো দিদি। মনসা তাই তোমার শরণাপন্ন হয়েছে আমি, পিতার কথা মতো তোমার শরণাপন্ন হয়েছি। কেন জানো তো দিদি? এমন কি কেন? পিতা যেন আমায় ধরার বুকে যেতে বলেছে, গিয়ে যেন এই ধরার বুকে বিশ্বচর্যারে বিশ্বপূজিত হতে বলেছে। কিন্তু আজ আমি নিরুপায় হয়েছি। ধরার বুকে এমন কোন মানব রয়েছে যার হস্তে পুষ্প নিলে আমার আচরণে আমি এই ত্রিজগৎ মাঝারি মা ডাক শুনতে পাবো। সে কি বলছিস মনসা? হ্যাঁ তুই এই ধরাধামে বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে চাস? হ্যাঁ, আমি বিশ্বপূজিত হতে চাই। সে কি বলছিস মনসা? তুই যে পারবি না, পারবি না এই ধরার বুকে তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে? এ কি বলছো? হ্যাঁ, পারবি না রে, পারবি না। তুই বরঞ্চ আমার কাছে থেকে যা। না, তোমার কাছে থেকে গেলে আমি মা ডাক থেকে বঞ্চিত হব। আমায় যে কেউ মা বলে ডাকবে না দিদি, আমি মা ডাক শুনতে চাই। বুঝতে পেরেছি বোন, বুঝতে পেরেছি। তবে তুই চিন্তা করিস না, আমি তোর যুক্তিদাতা দিদি। আজ আমি যুক্তি দিতে পারি বলে যুক্তি অধিকারী, আমার এই যুক্তিতে পূজা পাবি, তুই হবি জয় বিশ্বহরি। এ কি বলছো দিদি? হ্যাঁ রে বোন। তোমার এই যুক্তি মতো যদি আমি মর্তভাবে বিশ্বপূজিত হতে পারি, হ্যাঁ রে বোন। তুমি বলো না দিদি, বলো এমন কোন তোমার কাছে যুক্তি রয়েছে? তবে শোন রে বোন, বলো। মর্ত্যর বুকে রয়েছে পিতার একমাত্র ভক্ত চন্দ্রপতি সদাগর। চন্দ্রপতি সদা, হ্যাঁ, সে মর্ত্যের বুকে গিয়ে সে চাঁদের নিকটে যদি তুই তার হস্তে যদি তোর রাঙা চরণে পুষ্প অঞ্জলি নিতে পারিস, হ্যাঁ, তবেই তুই হবি বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা। এ কি বলছো দিদি? হ্যাঁ হ্যাঁ রে বোন, মর্তভাবে রয়েছে চাঁদ সদাগর, তার হস্তে যদি আমার আঙাচনে একটি পুষ্প নিতে পারি, তবে এই বিশ্বচর্যারে বিশ্বপূজিত হতে পারবো। হ্যাঁ রে বোন, সে রয়েছে চম্পক নগরী। সম্পর্ক না করি। হ্যাঁ, তবে শোন রে বোন, যেতে যেতে যত মানব রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তুই নতুন দেবী বলি তাদের সন্মুখে নীলাপচারে করি মর্থ ধামে সন্মুখে করিবে ঝালু মালু, তার হস্তে নিবি তুই পূজা, করিবে তোর সন্মুখে হাসেন হুসেন, তার হস্তে তুই নিবি পূজা। বেশ। তবে শোন রে বোন, সবাই তোর মা বলে স্বীকৃতি দেবে। তবে জানি না সে চাঁদ তোকে মা বলে গ্রহণ করবে কিনা। কি জানি না বলছো রে বোন। তুই? হ্যাঁ রে বোন, হ্যাঁ। যে করে হোক দিদি, আমি তোমায় কথা দিলাম, সেই চাঁদের হস্তে ছলে বলে কৌশলে আমার আকাচরণ পুষ্প নিয়েই ছল। তবে সে আশীর্বাদ আমি করবো রে বোন, তোরে আমি আশীর্বাদ করব, তুই যেন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পার। তাই ভাবি দিদি। আর থাকবি না মনে হয়? এক পুত্র ছেড়ে গেছে ওই না বনবাসী, সেই এক পুত্রের সমভাবাবী শত শত পুত্র ধরার মাঝে আর কাল বিলম্ব নয়। এই মুহূর্তে আমার মায়া হংসরথকে লইয়ে ছুটে যাব সেই ধরাধামের মুখে। কোথায় হংসর? এসব মন গচরে লই চলো সেই মন ধামের মুখে। বল হরি
বল, হরি বল। কি আর বলবো গো, আমাকে চিনতে পারছেন? আমি ঝালু, ঝালু আপনাদের গ্রামেরই, চম্পকনগর আমার গ্রাম, ওই গ্রামের ছেলে আমি, ঝালু। কি আর বলবো, আমার খুব দুঃখের কপাল, খুবই দুঃখ। আমার বিয়ে করা হয়ে গেছে অনেক দিন, মোটামুটি 15 বছর, কিন্তু ছেলে পেলের বাবা আমি হতে পারিনি, এই জন্য আমার খুবই দুঃখ। তা আমার গিন্নি যে কোথায় গিয়েছে তা জানি না। আমি যাবো মাছ ধরতে, বাড়িতে তো আবার কোথায় গিয়েছে, বাড়িতে আবার নেই। দেখি 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 কোথায় যে যায়, শুধু মোবাইল আর ওই যে টিভি আর সিরিয়াল। আমি তো কিনে দিতে পারছি না, কি করব? ওই লোকের বাড়িতে যাই, কিন্তু বাড়ির কাজ কাম কি আছে কি নাই তার দিকে কোনো খেয়াল নাই। একবার ডেকে দেখি তো, কই গো গিন্নি, আসার মা। দাঁড়াও, সব সময় খালি ঘিন্নি ঘিন্নি। এই যে দেখছো দেখছো, মরা ঢেকি, সব সময় খালি ঘিন্নি 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 ঘিন্নি। মুই ঘিন্নি কে, মুই ঘিন্নি। দেখেছো দেখেছো। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? দিলীপের বাড়িতে গিয়েছিলে তুমি? কি? দিলীপের বাড়িতে গিয়েছিলে? তুমি দিলীপের সাথে আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, হতেও পারে, হতে বলা যায় না, হতেও তো পারে। হতে পারে, কি হবে না? হবে না, হবে না, হবে না। ও, হবে কেন, কি হয়েছে বলো তো? তো হন্ত নন্দে ডাকছো তুমি আচ্ছা, ডাকছি কেন জানো? কেন? তুমি যা হোক, তুমি কি যে দেখ- ছুটে এসেছো, কেমন কেমন তোমাকে দেখতে লাগছে গো। আরে পানটা বানাইছিল, পানটা খাবো বলে। তুমি কি বললে জানো? তুমি সব শোনা পাচ্ছ, টিভি দেখছি বলে মানুষের বাড়িতে তুমি যাও। বাড়িতে তো থাকো না তুমি। বাড়িতে থাকি না। আচ্ছা শোনো, পান খেতে গেলাম, পান। আচ্ছা যাই হোক, পান খাও আর যাই খাও, বুঝলে? কিন্তু তোমার উপর রাগ করে আমি থাকতে পারি বলো তো? না, তোমার রাগে নাই। ঠিক বলেছো। যত আমি রাগি, যত আমি করা, তত আমি আবার পড়া। বারবার বলি যে শুকনো লঙ্কা খাও, রাগ হবে। কাঁচা কাঁচা লঙ্কা খাবে। সত্যি বলেছো। শুকনো লঙ্কা খালি কি রাগ হয় বেশি, তাই না? আচ্ছা শোনো, কি কি হয়েছে? তোমার উপর রাগ করে আমি থাকতে পারি বলো তো? না, থাকতে পারবে না, কখনো পারবে না। একবার হাসি দিলে হা হা হা। ঠিক ঠিক ঠিক। বলো। 10টি নেই 5টি নয়, একটি মাত্র বহু তুমি। মারে 10 টাকা কটা বিয়া করবে ভাই? হ্যাঁ? দেখেছো? আচ্ছা তুমি একটি আমার বউ, হ্যাঁ, একটাই। তোমার উপর রাগ করে আমি থাকতে পারি বলো তো? না, না, আমার সোনা ও। দেখেছো? কি বলো? বয়স হয়ে গেলে কি হবে, কিন্তু চেহারাটা বেঁধে রেখেছে এখন। হ্যাঁ, একেবারে। পাছারে, দেখেছো? পাছারে, পাছারে। দেখেছো দেখেছো, টিভিতে দেখে আর গান শুনে আর দেখেছো শিখে গিয়েছে। আচ্ছা শোনো, কি? আমি না একটা কথা বলতে চাই। বলো না। বলবো কি? বলো, কেন বলবে না? আমার সেই দিনের কথা মনে পড়েছে। কোন দিনের কথা? কেন যে ফুলসজ্জা রাত্রি যে গানটি আমাকে আমি ভাবলাম যে বন্ধন নিতে যাই মনে হয়। না না না, আমাকে সেই গানটা শোনাবে? ফুলসজ্জা রাতেরটা হ্যাঁ, ফুলসজ্জা রাত্রি যে গানটা করছি। গান কিন্তু শোনাবে, একটু এদিকে আসো। হ্যাঁ বলো। গান শোনাবো, হ্যাঁ বলো। কিন্তু দুটা কথা আমাকে রাখতে হবে আমার। দুটা? হ্যাঁ, কি দুটা? সরস্বতী পূজার দিনে একবারে বড় বড় গজরা কিনে দিবি। গজরা? আর গজরা? হ্যাঁ, মাথায় বাঁধে না কি আচ্ছা না? একটা গজরা। আর ওই শিবরাত্রি যখন হবে কিনা, শিবরাত্রির দিনে হ্যাঁ, হ্যাঁ, ওই শিব দেখে যাবো জল ঢানতে। হ্যাঁ, হ্যাঁ। একবারে সাদা সাদা ব্লাউজ, সাদা সাদা শাড়ি, একবারে যেন বগলার মতো দেখে লাগে। ওগুলা শাড়ি কিনে দিবে। হ্যাঁ, বগলা? কি যে বলো তুমি? হ্যাঁ। বগলা না বগ, বগের মতো, বগের মতো। একবার হাঁটুর উপরে শাড়ি পরবো, চলে যাবো দম দম করে একবার। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন চেয়েছো আমি দেবো, যেমন করে হোক না কেন দেবো। হ্যাঁ। ঠিক আছে হুম, ঠিক আছে। ঠিক আছে, তোমাকে গান শোনাবো, কিন্তু আমি নাচতে পারবো না। কেন? হুম, কেন তোমার মাঝে ব্যথা? আমি নাচতে পারি না, তুমি পারো ভালো না? করে জানো না। ও তো ঠিক আর আছে। নাচার চেষ্টা করবো, যদি ভুল ভালো হয় কিন্তু তুমি রাগ করবে না। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি রাগ আমি করবো না, করবো ভালো না, করবো। স্বামী, জানেন, খুব ভালো স্বামী দেখছি। হ্যাঁ খুবই ভালো। ভালো সুন্দর, একবারে অশোকগোল্লার মতো দেখছি। হ্যাঁ, রসগোল্লা না গো, রসগোল্লা, রসগোল্লা। গামোচাটা ওটাও ঠিক আছে। হ্যাঁ, বলো বলো। তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। তাই
দেখো কাণ্ড। মরা মুখা ঢেকে গান শুনবে আবার মারবে? কেন? মারলে কেন তুমি আমাকে? আমি মেরেছি? কে মারলো? কখন মেরলাম আমি? কখন মেরেছি? তুমি মারোনি? না, দরজা বন্ধ, জানলা বন্ধ, মাকে সবই তো বন্ধ রয়েছে। হাঁটাও যায় না, কত জোরে মেরেছে একবার জানেন? এবার কি করছো গো? শাক দিলাম। শেক দিলে সূর্যের তাপে? হ্যাঁ, ও, এতই জোরে লেগেছে? মারবে আবার গান শুনবে? না না, আমি মারিনি গো, মারিনি। মারোনি? সত্যি সত্যি আমি বলছি মারিনি। এই তো কথা, তুমি তো মারতে পারো না, না। আমি তোমাকে কত ভালোবাসি, আমি মারতে পারি। কে মারলো গো? ওদি দরজা খুল বাকি ভেঙে দেবো। তোমার ভাই চলে এসছে। ভাই? হ্যাঁ। ভালো? এ মা, ছেলেটা সারাদিন ছিল না, না তারপর? খাওয়া দাওয়া করতে দরজা খুলে দি। এবার হন্তদন্ত করে যাচ্ছ তুমি দরজা খুলতে? ছেলেটা সারাদিন খায়নি। এইভাবে যদি দেখে আমাদের দুইজনকে দুপুর বেলায়, তাই তো ভাবিনি। ছি 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 ছি, তোমার তোমার নাক হয়ে যাবে আর লজ্জা হয়ে যাবে। রান্না ঘরে লুকাও। দাঁড়াও, আমি লুকাই যাচ্ছি। লুকাও, রান্না ঘরে দাঁড়াও লুকাও। দাঁড়াও 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 ওদি দাঁড়াও। আসছি রে, আসছি, তারা আসছি। দরজা খোলো, বাড়িতে হরুম ধরুম কিসের? আর বলিস না, কাপড় চোপড় ঠিক করে না, হারামটা বুঝে নিবে। ঝটা পটাম বৌদি কি রে, কি ও মা টুরুলাম। কি তুই এমন করছিস কেন রে? কি ব্যাপার? হ্যাঁ? ঠান্ডার দিনে হাওয়া দিচ্ছে? আর বলিস না, এই ঘরে কাজ করছিলাম জানিস। এই কাজ করতে করতে সামনে সরস্বতী পূজা, বুঝিস না, ওই জন্য ঘরবেলা পরিষ্কার করছি। ও মা, তাই নাকি? তাই নাকি? আচ্ছা বৌদি, কি? আমার দাদা কোথায়? এ মা, এটা তো তোকে বলতে চাইছিলাম, তোর দাদা কোথায় গেছে রে? আমাকে বলছো? হ্যাঁ, আমার দাদা কোথায় গেছে? আমাকে বলছো? হ্যাঁ, দাদার খবর তুমি রাখবা, আমি কি করে রাখবো? আমাকে বলে যায়নি তোর দাদা কোথায় গেছে, যা খুঁজে নিয়ে আসবি, যা তো। দেখেছো, আমি নাকি খুঁজতে যাবো দাদাকে। বৌদি না, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে। কেন, কি হয়েছে বল না? আমার কেমন কেমন লাগছে? কেমন লাগছে তোকে? কেমন কেমন লাগছে? এই জ্বর টর হয়েছে নাকি রে? জ্বর হয়েছে আমার, কি হয়েছে? অনেক জ্বর হয়েছে। তোমাকে দেখে কেমন কেমন লাগছে? কেমন পাগলির মতো লাগছে না? কেমন পাগলি না রে, একবার সন্ধ্যা পাগলির মতো লাগছে না? পাগলি না, কেমন কেমন লাগছে? কেমন না, আমাকে কেমন লাগছে জানিস? কেমন লাগছে? তোর দাদাকে একমাত্র না দেখলে থাকতে পারি না, তাই তোর দাদাকে খুঁজে নিয়ে যা। বৌদি আমারও ইচ্ছে হয়, বৌদি আমারও তো ইচ্ছে হয়, কি ইচ্ছে হয় রে? প্রেম করতে ইচ্ছে হয়, আচ্ছি, আমারও তো ইচ্ছে হয়। এই কি বলতে চাইছিস তুই বল? তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, তাই তো তোমায় ভালোবাসি। চুপ চুপ, তোমার কাছে কেন আসি? থাম। এটা কোথায় গান শুনলি রে? ওই যে রাস্তাতে মিহিদানা মিহিদানা ও। চুলে বাদল এই গান ভাই, ফের আমার গানটা শুনে নিয়ে জাঙ্গিতে কই পাবেন মাসি পিসি। যা না, তোর দাদার না থাকলে ভালো লাগে না, তোর দাদা খুঁজে নিয়ে আয়। দাদাকে খুঁজতে যাবো না, বাড়িতে খাওয়া দাওয়া আছে কি? আছে দাদা থাক, ওই কিছু নাই, কিছু নাই, খালি জল খাওয়া চলে যা। কোথায় যাবি, তোর দাদাকে খুঁজে নিয়ে আয়। জল খাবার চলে। আমি জল দিতে যাচ্ছি, দেবো? আই দাঁড়াও, কেন? তোমার দেখছি খুব ওই সরস্বতী পুজো পরিষ্কার করেছো, হ্যাঁ, আর ঠান্ডার দিনে বাধা দিচ্ছ, আগারি 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 তোমার পছন্দ। আমি নিজে হাতে জল খেয়ে তুই খাবি? বৌদি দেখো, দেখো, ছোট থেকে বড় করেছো, হ্যাঁ। কত খাটনি করেছো। কাঁদিস না, কাঁদিস না। হাট! দেখ তো, এ তো রোদের মধ্যে শুকিয়ে গেলে চড়চড় করবে না। বৌদি আমি নিজে হাতে জল ঢেলে খেয়ে নেবো। জল খাবি? যা। এই ভালো করে গো, ভালো করে। হুম হুম, যেন বুঝতে না পারে। কাকে বল ভালো করে হো, আচ্ছা, খারাপ। এই রান্না করে যায় তো। না রে, রান্না করে জল নাই। তুই বলে জল বাইরে হয়নি আজকে। কোথায়? তুই বলে জল বাইরে হয়নি আজকে। ও রান্না করে জল নাই টিবলে বার হয়নি। রান্না করে জল নাই, টিবল তো বাইরে আছে, বলে রান্না করে টিবল দিয়ে জল নেই। বৌদি, হ্যাঁ? যাই যাই। নাই। কলসিতে আছে তো? নাই। হ্যাঁ? আছে। কলসিতে।
বৌদি কিরে কলেজ আবার ঝুঁকছে কলে ঝুঁকছে করছে এ হারাম জাদা মনে হয় কাঁঠালে হাত দিয়েছে আমার মনে পড়েছে জানিস হ্যাঁ কাঁঠাল ঢুকছে তার মানে কাঁঠালটা পেকে গেছে জানিস হতেই পারে, না হওয়ার কি আছে। কাঁঠাল সত্যি মানে পেকে গেছি, টিপেছিস নড়ছে বাচ্চাটা লড়ছে। হ্যাঁ হারাম জাদা বাচ্চা নড়ছে ওই যে কাঁঠালে আওয়া, হ্যাঁ আওয়া বাচ্চা মানে কাজ হয়ে গেছে, এই লড়ছি লড়ছি লড়ছি। কাঁঠাল না রে পচে গেছে, খাওয়া যাবে না, তুই দেখিস না। দেখি আরেকবার চেষ্টা। কি হলো রে বৌদি হারাম দাদা এ মা দেখ তো এ কি রে গোবর গোবর দেখছি। হারাম দাদা তুই কাঁঠালকে কি করেছিস দেখ কেটে গেছি বৌদি গোবর গোবর করছি যে, হারাম দাদা কোথায় হাত দিয়েছিলি তুই কাঁঠালের মাঝখানে। এই যেখানে কোথায় হাত দিয়েছিস মাঝখানে দাদা। মালু কি হয়েছে রে ভাই? কখন দাদা- আসিস? ওই এখন ব্যথা পেয়েছি। ও বাহ! একদম খুব ঢিলা স্বামী আমার জানেন, এই জন্য আমার বাচ্চা কাচ্চা হয় না জানেন ভাই এই, দেখছেন বন্ধ করছি। কি থাম। কখন আসিস ভাই বল না। তোর দাদার চোখ মুখে মুছে দে কেমন লাগছে? দাদা আচ্ছা বল না ভাই, কোথায় গেছিলি তুই বলতো? ঘরেতে কেউ নেই, তোমার ঠোঁটটা ভালো, তোমার গাল দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমার কাছে আছি। দাঁড়া থাম, ভাই শোন দাঁড়া ভাই শোন ভাই শোন শোন মুখটা এরকম করেছিল দেখ তো দেখছেন একবার শিবা কাটনের মতো করে দিয়েছে মুখটা দেখছেন ভাই কোথায় গেছিলি ভাই? ভালো আছিস তো? গান হচ্ছে ওখানে গেছিলাম। গান হচ্ছে তুমি বুঝো না কেন আমাদের গানটা শুনে নিয়েছে বুঝতে পারছো ও তাই এ ভাই শোন বলছে কি বাড়ির কথা মানুষকে বলতে নেই জানিস যা শুনেছি শুনছি বাড়ির ভিতরে থাক হ্যাঁ ও বাড়ির ভিতর থাকবো আমি, না বাড়ির ভিতরে থাক আর কি কথাটা আমার বাইরে কোনো বাস, তার মানে হারাম যারা বাইরে বলবে আমরা কি করেছি হ্যাঁ বাইরে কোনো বাস। যাকা যা হয়েছে হয়েছে, হ্যাঁ ভাই। ওগুলা ঘটনা শেষ। হ্যাঁ কিন্তু আমাদের কি কাজ? কি কাজ এই কি কাজ গো কেন মাছ ধরতে যাবো? হ্যাঁ ঠিক বলেছো। প্রত্যেকদিন মাছ ধরতে যাই, আজও যাবো। ঠিকই বলিস হ্যাঁ তাহলে যা মাছ ধরতে হ্যাঁ খাবো কি না হলে? তুই আমাদের গানটা শুনেছিস আমি তোর কথা বুঝতে পেরেছি বলবো না। তুই বাইরে ঘুরিস তার মানে আমাদের মতো তুইও গান করবি হ্যাঁ করবো না করবো না। করবি না ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। মোদি কি? যা হয়েছে হয়েছে, বাড়ির কথা বাড়িতে থাক। হ্যাঁ হ্যাঁ আমরা দুই ভাই মিলে আমরা মাছ ধরতে চলে যাবো। আমার ঠিক জাতীয় আছে ব্যবসা। আমি তোর কথা বুঝতে পেরেছি চলে যাবো। তোকে এবার বিয়ে দিতে হবে না আমি করবো না, করবি না আমি বিয়ে করবো না। কেন করবো না। দেখো 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 বিয়ে বিয়ে করবে না। ঠিক আছে দেখ তো কেন মেকার করছিস কেন রে? করবো না যে। করবি না ঠিক আছে তাহলে মাছ ধরতে নিয়ে যাও ঠিক আছে বিয়ে দিয়ে দিব না জুত করে খাটাবো আর এ বৌদি হ্যাঁ, ঠিক বলেছো। আমি বিয়ে করবো না। করবি না না কেন কেন বলছো? এ আবার আমি গা হাত মোচাচ্ছিস কেন আমি বিয়ে করবো না ভাই। কেন করবো না, কেন করবি না করবো না। কেন ভাই কেন ভাই কি হয়েছে? আমি বিয়ে করবো না ভাই। আমি বলি শোনো তাই, বল না আমি বিয়ে করবো না ভাই। আমি বলি শোনো, বিয়ে করবো না ভাই। আমি বলি দেখো কিভাবে ড্যান্স দিচ্ছে দেখছো? আর বাড়ি সব ভাঙে কেন বিয়ে করবি না বল না? হ্যাঁ? করবো না কেন করবি না কাকে দিয়ে বিয়ে দিবি? কাকে দিয়ে? তাকে দিয়ে তোর যাকে পছন্দ তাকে দিয়ে পরিষ্কার পরিষ্কার আমি যেটাকে করছিলাম সেটা হলো না। বলতো কাকে করতে চাইছিলি ওই যে তোমার একটা ছোট বলছিল না, সেন পেরপেরি কি পোটা চাটি, স্যান্ডেল পরি মোটা চাটি দেখে ফোটা চাটিকে বিলা বিয়া করবে হায় রে ওকে আমি করতে চাইছি। ওকে বিয়ে করতে চাইছিলি কি করবো? করবি ঠিক আছে দেবো দিবে তো? হ্যাঁ যেই মেয়েটি মোটা তার মির্চা লাগে গোটা, যেই মেয়েটি মোটা তার মির্চা লাগে গোটা,
চাপতে গেলে আবার রিক্সাতে চাপতে গেলে টায়ার পাংচার হয়ে যায়। আমি বিয়ে করবো না ভাই, আমি বলি শোনো তাই, আমি বিয়ে করবো না ভাই। তাহলে কেমন বিয়ে করবি তুই? তোমার বোনটা মুখ ওই রিক্সাতে চাপতে গেলে রিক্সা আমার টায়ার ফেটে যাবে। এই একটা মেয়ে চাপে, ওখানে দুটো ধরে, ওখানে একটাই চুপচাপ। তাহলে কেমন বিয়ে করতে চাইছিস বল? যে মেয়েটি লম্বা তো ইলেকট্রিক খাম্বা, বলে কি? যে মেয়েটি লম্বা তো ইলেকট্রিক খাম্বা। বদি কি? যে মেয়েটি লম্বা হ্যাঁ, তো ইলেকট্রিক খাম্বা। সুবিধা হবে। পরে সামসেটে জিনিস থাকবে, নামাতে সুবিধা হবে। না। তাহলে কি? আবার রাস্তাতে চলতে গেলে দুই একটা ছেলে হলে বগের মতো দেখা যায়। লম্বা মেয়েকে বিয়ে করলে মুখটাই বগের মতো হবে। দুই একটা ছেলে হয়ে গেলে ঝাঁটা আর আলো যে মেয়েটি কালো ও দেখতে লাগে ভালো। বৌদি কি বলবো, বল। একটা হাতে খড়গ ধরিয়ে দিলে, চুলমুল ছাড়িয়ে দিলে কালির মতো দেখা যায়। তারা এ মোরা আমাকে বলছে আমি কালো বলে নাকি তো? হ্যাঁ? আচ্ছা ভাই, না বৌদি তোমাকে বলিনি, হ্যাঁ, মানে বোনটা কালো তো হ্যাঁ। তাই বলি। কালো হচ্ছে জগতের আলো। কেউ ফোন নাম্বার চাইবে না জানিস? না আমি দিব না, হ্যাঁ। যাক যা হয়েছে হয়েছে বৌদি। তোকে ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দেওয়া, আর শোনো গো। ঠিক আছে? আলু আলু উঠে যাবে, বাট আলু, সরষা উঠে যাবে। কত আলু গেল, কত সরষা গেল, কত পাট গেল, কত ধান গেল, বিয়ে আমার হলো। এবার কিচ্ছু যাবে না। এবার সামনে মাছ ধরতে যা, যতগুলো মাছ পাবে মাছ বিক্রি করে তোর জন্য একটা মেয়ে দেখতে যাবো, তোর বিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, ও মা, ঠিক আছে, তোর বৌদি যখন কথা দিয়েছে দেবই দেবো। আর তোরা মাছ ধরতে যা, আমি খাবার নিয়ে যাবো। কি কি খাবি বলতো? বৌদি আমার জন্য গুমুড়ি নিয়ে যাবে। হারাম জাদা। না, গুমুড়ি গুমুড়ি না, এবার গুড়মুড়ি গুড়মুড়ি। হ্যাঁ, কুড়মুড়ি। তোর দাদার জন্য কি নিয়ে যাবো? চিত্তিওয়াটি পিঠি নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওগুলা খেতে বলে বানাসো? ঠিক আছে, নিয়ে যাবো। বৌদি দেরি করবে কিন্তু, হ্যাঁ। চলে গেলাম। ঠিক আছে, যা। দাদা আর দেরি না, চলো। আচ্ছা শোন, তুই জালটা নিয়ে আয়, চল, ও চল, হ্যাঁ। চল, সত্যি তো। তাড়াতাড়ি যা। বাড়ির লোককে বলা আছে একটু গিরিমুরমে দেখা আরে করে যাবে। চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। ওরে চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই।
দেখ 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 বাপ রে বাপ, ঝালু বাপ রে বাপ, এত লোকজন, হ্যাঁ দেখেছিস এ সব মাছ ধরে ফেলে বেরিয়েছে। আমাদের দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ? জাল এনেছিস কই, কোথায় রেখেছিস কই দেখি, এই তো, তাড়াতাড়ি নিয়ে, আর দেরি না, আর দেরি না। নাহলে আবার মাছ পাওয়া যাবে না। এই দাদা, হ্যাঁ ওরে বাপ রে বাপ, এরা মাছের হাত নিয়ে গেছে। এই দাদা, আরে কি ব্যাপার? আচ্ছা জালটা কাকে দিয়েছিলি বলতো? আমি হ্যাঁ আমি আবার কাকে দিলাম? ওই তো এই জ- আমি যেন সলমনকে নিশ্চয় বৌদি দিয়েছিল সেই- কাউকে। হ্যাঁ জেলে বৎসকে দেখতে পাই, তাই কাল বিলম্ব করবো না, তো পেঁয়াজ এই মুহূর্তে আমি পার করে দিতে বলবো। ও বাড়ি করো রে বেলামন গেল রে, ও বাড়ি করো রে বেলামন গেল রে, আরে পার করো জেলের নন্দ, আরে পার করো জেলের নন্দ, আমি যাবো চম্পলাতে, আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, দাদা, আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, দেখো অহন্ত কারো নামে রে, ও পারি করো রে বেলা মন গেল রে, ভাই মালু। আমাদের যে নাম বলছে, হ্যাঁ কি এসে আচ্ছা দেখতো দেখতো দেখতো, এই ঘাটে আমাদের নাম কি করে জানলো? আচ্ছা কে সে জিজ্ঞেস করতো? কে গো? আমি এই গ্রামের কুলবধূ গো, কি বলছে ভাই, হ্যাঁ, কি বলছে? এই গ্রামের কুলবধূ তা আমাদের এখানে কেন? এখানে কেন? হ্যাঁ আমরা কি করব? আমায় পার করে দাও, আমি চম্পলায় যাব। পার করে দাও। আমরা পারবো না, অন্য ঘাটে যেতে পারবো। আমাদের জালের বের খুলছে না, আমরা দুই ভাই মিলে ব্যস্ত হয়ে গেছি, তাহলে পার করে দাও। করতে পারবো না। শোনো, হ্যাঁ, তোমরা যদি আজকে আমায় পার করে দাও, যাওয়ার পূর্বেই তোমাদের সেই জালের বেরখানা খুলিয়ে তবেই আমি গিয়ে ফিরে যাবো গো। অসম্ভব। আমরা দুই ভাই মিলে এতদিন ধরে এই মাছ মারি আর খাই, আমরা জালে বের খুলতে পারছি না, ও বলছে নাকি আজকে খুলে যাবে। হ্যাঁ ঠিক আছে দাদা, হ্যাঁ বলছে নাকি জালে বের ওকে পার করলে জালে বের খুলে যাবে। খুলে দেবে? হ্যাঁ, ঠিক, পার করবো। হ্যাঁ পার করতে, পার করতে, যা 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 যা, মাছ ধরো গেল গেল, কথা দিয়েছে যখন পার করবে। পার করে দেবো, যা 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 যা, যা। দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও। এসো। এ হাই, এ গর্ত কত, এ গর্ত কত, এ হাই, এ হাই। ও ফালার মা, তোমাকে তো চিনতে পারছি গো। তাড়াতাড়ি নিয়ে আয়, যাচ্ছি, দাঁড়াও। পার করে নিয়ে আয়। চলে যাও, চলে যাও। ঠিক আছে, ধরবে কিন্তু। ওহো। এই ওহো। এই ওহো।
আছে বাবা। আজকে দিনে তোমরা আমায় পার করেছো বলি তোমাদের সেই ভাঙা কাষ্ঠের তৈরিকে আমি স্বর্ণে পরিণত করলাম। আগুন আগুন জল দে, জল দে, জল দে জল দে জল দে, পুরো জল দে, জল দে, জল দে, বাঁচাও বাঁচাও আরে হ্যাঁ কি বলছিস? আগুনে পুড়ে গেল। এই, আচ্ছা তুমি এমন মেয়ে ছেলে আগুনে পুড়ে যাচ্ছে, তুমি একটু হেল্প করতে হয় না? শোনো বাবা, হ্যাঁ এ আগুন নয়, হবে তোমরা আমায় পার করেছো বলি তার বিনিময়ে তোমাদের সেই ভাঙা কাষ্ঠের তৈরিকে আমি স্বর্ণে পরিণত করেছি। সোনা হ্যাঁ সোনা। সোনা আরে ভাই সোনা এরকম হয়? আরে সোনা চক 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 করছে রে সোনা ভাই, এত বড় সোনা, আর মাছ হতে যাবো না। এত বড়, হ্যাঁ হ্যাঁ সোনা এরকম হয় সোনা? এই দাদা হ্যাঁ আমি সোনা নেব না। কেন? আমাদের চিহ্নতরি ছিল, চিহ্নতরি নেবো। কেন? সোনা নেব, বাড়িতে ডাকাত ঢুকবে, গ্রামের ছেলেগুলো সব চলে যাবে। কেমন করে? ওই তরিটা বাড়িতে নিতে পারবি? না ঘাটে থাকবে তরিটা বাড়িতে নিতে পারবি? না। ঘাটে যদি থাকে হ্যাঁ। ওই যে সব চান করতে যাবে বউ বেটিরা, হ্যাঁ। আজকে খাটিয়ে খুঁটুরুত, কালকে খুঁটুরুত। সোনা আমার তরি শেষ। ও কাকের বানাবে, কানের বানাবে, গলার বানাবে, চেরেট। ও আচ্ছা তাই? এই সোনা আমরা নেব না, আমার জিমনে ছিল তেমনি করে। তাও কথা ঠিক। আর এই তরি যদি আমরা বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ এই তরি যদি বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ ডাকাত যাবে। ডাকাত? না ভাই না, নেবো না নেবো না নেবো না, ঠিক বলছিস ঠিক বলছিস ঠিক বলছিস, নেবো না। এই যে বুড়িমা, বলো, তোমার সোনা তুমি তুমি নিয়ে নাও। তোমরা স্বর্ণ তৈরি নেবে না? না সোনা দেবে আমাদেরকে, ডাকাত আমাদেরকে দু ভেকে মারবে নাকি? বেশ, আমি পুনরায় তোমাদের সেই কাষ্ঠ তৈরিকে পরিণত করলাম। তবে আমি আসি। দাঁড়াও দাঁড়াও, দেখেছো দেখেছো দেখেছো? ফাঁকি দেওয়ার কথা কেন? আমার যে জালের বের খুলে দেবে। ও সত্যি আমি বিস্মরণ হয়ে গেছিলাম। বলছি শোনো, হ্যাঁ বলো। তোমার জালকে আমি স্পর্শ করবো না, কিন্তু তোমাদের আমি একটি মন্ত্র বলবো। মন্ত্র? এই থামো, দাঁড়া, মন্ত্র বল, মন্ত্র মন্ত্র। আচ্ছা শোন তো ভালো করে শোন তো। জালের বের খুলে দেবে মন্ত্র দে। হ্যাঁ ভালো করে শোন। সেই মন্ত্র জপ করলি তোমাদের সেই জালের বেয়ে যেন খোলো খোলো। আরে মন্ত্র বলবে, মন্ত্র। মন্ত্র। আচ্ছা আমি এখানে থাকলাম। হ্যাঁ। খোলো। আচ্ছা বলো। আমি বললে তো হবে না, তোমাদের দুই ভাইয়ের মধ্যে আমার কাছে একজন আসতে হবে। কে শিখবে আমাদেরকে সেই লাগবে? মন্ত্র? যাতে 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 হ্যাঁ। আমাদেরকে লাগবে। আগে যা আগে যা। পিছা পিছাড়া পিছা। ভালো করে শোন ভালো করে শোন। হ্যাঁ তাও বল, তাও কথা ঠিক। আগারে আগারে আগারে। তুমি পারবে তো? আমার দাদার বয়স হয়ে গেছে, কতদিন বাঁচবে? আমি তো আছি আগারে আগারে। ঠিক আছে, কর্ণখানা এগিয়ে দাও। তিনখানা মন্ত্র? আচ্ছা। জয় মা মাকড়াসা। কই রে, খুললো কই? তারা এখন আগারে আগারে আগারে। রাসা। পাছারে পাছারে পাছারে। আরো মন্ত্র আছে? আরো দুটা। দুটা? আচ্ছা বল। জয় মা বিষের বড়ি। শালা আরো বন্ধগুলো কি ব্যাপার? বিষের বড়ি? আরো মন্ত্র আছে। আরো আছে? আছে। আচ্ছা বল। সুন্দর সুন্দর? তোমার আগারে আগারে আগারে। আচ্ছা বল না। জয় মা মানুষ কামড়া কি জয়। মানুষ কামড়া, এটা মন্ত্র হলো? তুই নিশ্চয় ভুল করেছিস, যা বলেছে তাই বলছি। তুই নিশ্চয় ভুল বলেছিস। কই খুললো? কি ব্যাপার? মন্ত্রতে খুললো না? আগারে আগারে। ভাই দাঁড়া, তোর মন্ত্রতে হবে না, দাঁড়া আমি নিজে যাই। কি বলে আর কি শোনে তা জানি না। আচ্ছা বলো তো, বলো তো মা, বলো আমাকে বলো। জানো পুত্র,
মাথায় তোমার আসছে না ভাই বুঝতে যে না। মন্ত্র পাঠ করেছে সম্পূর্ণ ভুল। ভুল করেছে। হ্যাঁ, তুমি এগিয়ে এসো, হ্যাঁ, হ্যাঁ। তুমি মন্ত্রখানা শুনে যাও। আচ্ছা ঠিক ঠিক ঠিক। ওই মন্ত্রটা আচ্ছা দাঁড়া, যে মন্ত্র বলেছে ঠিক তুই যেইভাবে বলেছিস একটু উল্টা বলেছিস। নাকি? হ্যাঁ। আচ্ছা দেখি জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, এটা মানুষকে আমরা জয় মা পদ্মাবতী। দেখ, দেখেছিস? সর্বনাশ, পদ্মাবতীটা পাতাবাদী বলে দিয়েছি। একটু ভুল বলেছিস। ওই পাতাবাদীটাই গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ তাহলে শোনো আচ্ছা। পুত্র, হ্যাঁ, বলো। যেই মন্ত্রখানা তোমায় শিখিয়ে দিয়েছি, হ্যাঁ খুব ভালো। সেই মন্ত্রখানা জপ করো। হ্যাঁ। আর এই তোমাদের জালখানা এই নদীর জলে খাওয়া দাও, বেশ, বেশ, দেখবি বেশ, আগে দিনে মৎস্য লাভ করতে পারবে। বেশ বেশ বেশ। দাদা হ্যাঁ মা চলে এলো। মার 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 তাড়াতাড়ি মার 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 তাড়াতাড়ি মার। ঝাপাং দাদা হ্যাঁ মার লেগেছে দাদা, মার লেগেছে, আমার টানছে টানছে মাছ ঢুকছে, টানছে। আহ! ধর 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 ভালো করে চোটালটা ধর, দাদা ভালো করে ধর, ভালো করে ধর। দাদা আহ! ঢুকেছে, মারি ঢুকেছে। ভালো করে টানিস। ইস, বড় মাছ ঢুকেছে মনে হয়। আহ! দেখি আবার পড়ে যাস না জলে। ঢুকেছে, দেখিস। দাঁড়া, হুড়কি মারছে হুড়কি মারছে। হুড়কি মারছে। আহ! পড়ে যাবি, পড়ে যাবি। ভালোভাবে টান, ভালোভাবে টান, ভালোভাবে টান। দেখ 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 দেখ। এই যে এই যে। এ, কি রে বদনা, মাটির হাড়ি এটা টানানি করছিল। ধরে দাঁড়াও পুত্র, এ কি ভুল করতে যাচ্ছ? এই যে সে ঘর নয়, এই ঘরকে তোমরা ঘরে নিয়ে যাও। এই ধরাধামের বুকে নতুন দেবীর আবির্ভাব হয়েছে, অবির্ভাব। সেই দেবী ঘট বাড়ি তোমরা ঘরে নিয়ে যাও। এটা কি ঘট এটা? সুবর্ণের ঘর। সুবর্ণের ঘট? হ্যাঁ, আরে সুবর্ণের ঘট এরকম দাদা জীবনে দেখিনি ভাই। আমাদের পিছনে সোনা ধরে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যখন বলেছে পুনরায় খাওয়া দাও, ঠিক আছে, দেখবে ঠিক আজকে আছে। মৎস্য লাভ করতে পারবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মার মার, ভালোভাবে মার, মন্ত্রটা কি রে, মন্ত্রটা? মার। জয় মা মনসা, মার। জয় মা বিশ্ব, জয় মা পদ্মাবতী। দাদা আহ! এই ডুবতে 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 ঢুকেছে, জাল বেঁধে গেছে, জাল বেঁধে গেছে। জাল বেঁধে গেছে, মাছ বেঁধে গেছে। আমি ডুব দেবো, ধরিস ধরিস, হাবলুস। হ্যাঁ ভাই ধরেছি। হ্যাঁ টান টান, মাথায় মার, মাথায় মার, মাথায় মার। বড় মাছ রে, বড় মাছ রে। মার মার। আহ! 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 আমার মাথায় কেন রে ভাই? তুই তো বলছিস মাথায় মার, মাথায় মার। এই মাছের মাথায়। ও মাছের মাথায় বলি তো। লাল হয়ে গেল রে, লাল হয়ে গেল রে। তোর বৌদি কত বকবে জানিস? দাদা যা হয়েছে হয়েছে। তোর বৌদিকে বলবি না কিন্তু, ঠিক না, আছে? না। নাহলে আমার আরো আবার বকা দিবে। এই যে দেখ, মাছ আমি ধরিয়ে রেখেছি। ও হাতে নিয়েছি ছাড়ছি। এটা কি মাছ রে? হ্যাঁ? এই যে সে মৎস্য নয় পুত্র, এটা আবার কি মাছ? নতুন মাছ। এ হলো সুবর্ণের খড়িকা মাছ। সুবর্ণের খড়িকা মাছ। হ্যাঁ, হাসিস কেন? ও খাবি? না পুত্র, এই মৎস্যকে খাওয়া চলবে না, তোমরা গ্রামগঞ্জে নিয়ে যাবে, এই মৎস্যকে বিক্রয় করবে। এই মৎস্যকে বিক্রয় করলে তোমরা অনেক টাকা পয়সা লাভ করতে পারবে। সেই টাকা দিয়ে নতুন দেবীর পূজা আরাধনা করবে। দাঁড়াও মা দাঁড়াও, ঘরে নাই নুন, দুই ভাই নাকি সাজবো, চুল কেটে দিচ্ছি মিঠু। আচ্ছা ভাই, ঠিক ভালো প্রশ্ন করেছি। আচ্ছা শোন তো, হ্যাঁ শোন, ওই পুজো করতে বলেছে, কে এসে? কোন দেবী?
দেবী দেবী সব তখন থেকে বলে যাচ্ছে দেবী, পূজা করো পূজা করো। দেখবো দেখবো কটা ঠ্যাং, কটা পা, কটা হাত, কটা লোক। আচ্ছা আচ্ছা ভালোভাবে বল, আমরা নিজের চোখে দেখতে চাই। আহ, কে সে? পূজা করব কিন্তু দেখবো কটা হাত, কটা পা, কটা ঠ্যাং। তাই নাকি? ও ঠ্যাং আর পা একটাই। সবসময় ভুল ভাল। হতেই পারে, হতেই পারে। শোনো পুত্র, হ্যাঁ বলো। সেই দেবীর রূপ দেখতে যেও না, সেই রূপ তোরা নয়নে ধরে রাখতে পারবে না। কত দেবী দেখলাম, কত ঢিপি ঢিপি দেবী। আচ্ছা তাদের দেখ। বেশ, তোমরা যখন বারবার করে বলছো, একটিবার নয়নখানা বন্ধ করে রাখো। নয়ন বন্ধ করলে দেখতে কি করে পাবো? দেখ দেখ দেখ। চোখটা বন্ধ। একটিবার নয়ন খুলে দেখো পুত্র। নয়ন খুলবো? ভাই মালু, ভাই পুত্র, মালু, দেখেছো দেখেছো মালু রে, ভাই মা সাপ সাপ সাপ, মা আমার ভাইকে বাঁচিয়ে দাও, আমার মাকে ভয় লেগেছে ভাই। কি হলো? কি হলো? কি হলো? কি হলো? ও দেখ, মা করবো, মা মা করবো, করবো মা করবো। বেশ, তবে আর কাল বিলম্ব নয়, ছুটে যাও তোমার গৃহমাঝারে গিয়ে আমার পূজার না করো। মা কি কি করতে হবে মা? শোনো পুত্র, তোরা গরিব বলি, আমি যে ধনী বড় লোক, গরিব সবার জন্য ধরার বুকে আবির্ভাব হয়েছি, তাই তোমার যখন মা বলি আমাকে ডেকেছো, চাই না আমি সেই স্বর্ণ থালা, চাইনি সেই রূপোর থালা, চাইনি সেই কাঁসের থালা। তোমরা ঘরে গিয়ে 8টি কিংবা 7টি কচুরপত্র দেবে, তাতেই দুগ্ধ, খই, দুধ, বাতাসা, মানিক কলা দিলেই সন্তুষ্ট। মা মা ওই কচুর পাতায় খাওয়া তোমার মুখ কিটকিট করবে না মা? এই! কি বলছিস তুই? কচুর পত্রতে পুজো খাবে, স্বর্ণ থালায় খাবে না? আর স্বর্ণ থালা পাবো কোথায়? মা মা যাই করো মা, মা ফোন নাম্বারটা দিয়ে যাও মা। পুত্র, তুমি আমার সঙ্গে হাস্যকতা করছো? না মা, ফোন নাম্বার দিলে কোথায় কোথায় দিব? জানো পুত্র, কোনো ভক্ত যদি এক মনে প্রাণী এ ধামের বুকে মা মা বলে স্মরণ করি, আমি যেটাই থাকি না কেন এসে তোমাদের কি দেখা দেবো। বেশ মা বেশ, তাই হবে মা, তাই হবে। ভাই আর অমন কথা কি বলিস না, অমন কথা বলিস না। তবে আর কাল বিলম্ব নয় পুত্র, শীঘ্রই যাও গৃহমাঝারে ছুটি পূজার না করো। বেশ মা বেশ, তাই হবে মা, তাই হবে, তাই হবে। হ্যাঁ? আরে সত্যি তো বুড়ির মতো চেহারা হয়ে গেল। আরে ভাই কোথায় চলে গেল রে, কোথায় চলে গেল? চলে গেল না, বুড়ির মতো হয়ে গেল যে আবার। বুড়ি? হ্যাঁ বুড়ির মতো, আগে ছিল ফোন, আর ফোন নাই ফোন। এই! দেবী দেবী দেবী, হ্যাঁ দেবী মা। সত্যি রে। আচ্ছা তোর বৌদি তো আসছে না কেন? মাছ তো অনেক ধরলাম। দেখ তো দেখ তো, এই তো, ওই তো আসছে, ওই যে। আসছে? ওই যে। ভালো রে, ওই যে, এইদিকে, গাছি রে, কোন দিকে আছি রে? আয়, এইদিকে, এইদিকে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাছে। নাগর আমার বুড়া ভাই নাগর আমার বুড়া ভাই আয়! দেখেছিস কত খিদে লেগেছে, দেখেছো দেখেছো দেখেছো? এ বৌদি, খুব খিদে পেয়েছে। এদিকে খাবার নিয়েছি। তো দাদা কই? দাদা আমি নাই তো? এইদিকে গো, এইদিকে এইদিকে। তুমি এদিকে আছো? ওই পিঠে নিয়ে এসেছো, পিঠে হ্যাঁ নিয়ে আসি। এসছো? আচ্ছা দেখেছো ভাইকে কত খিদে লেগেছে, দেখেছো? তা মুখ দিয়ে ভালো করে মুখ তুলে দাও।
হ্যাঁ ধোবো তো। মুখ হাত ধোও ভালো করে। মুড়ি নিয়ে ধোবো? এসেছে, দাদা ভাই ভাগ করে চলে যাও ডাঙাতে মুখ আমি ধুয়ে দেবো। সাটিলি শোনো শোনো শোনো, কি আর বলবো খাবার খাবে মুখ টুকলা ভালো করে ধোয়া। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। মুখে ভালো করে জল দেবে, তুমি আবার খৈনি খাও, তোমার মুখটা গন্ধ করে। হ্যাঁ ঠিক বলেছো, খৈনি নাকলে হয়েছে ধোয়া হয়েছে? হ্যাঁ, ধোয়া হয়েছে। এ মা, কই দেখি দেখি। দেখেছো 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 দেখেছো? হয়েছে, বাপরে কত যে পরিশ্রম করেছে আমার। হ্যাঁ, অনেক মাছ মেরেছে গো, অনেক মাছ করছো? অনেক অনেক অনেক। বাপরে, কতই পরিশ্রম হয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ সেই হয়েছে না? হ্যাঁ। কি বলবো জানো, আজকে না এমন এমন মাছ পেয়েছি, কেমন মাছ পেয়েছো গো? সুবর্ণের খড়িকা মাছ, সুবর্ণের ঘর। ওরে হয়েছে, এ মা, তাড়াতাড়ি, তোমার ভাইয়ের মুখে দেখো মুড়ি বাজে গেছে। গলাতে মুড়ি বাজে গেছে, জল দাও। দাঁড়াও 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 দাঁড়াও। হারামজাদা মনে হচ্ছে মুখ দিয়ে বিশেষ করে করছে। জল জল দেখেছো দেখেছো? জল বাবা মাত্র খেতে যে লেগেছে না, কি আর বলবো, ইস, কত যে খিদে লেগেছে ভাই, তোকে কত খিদে লেগেছে বলতো? এই হারামজাদা, এভাবে মুড়ি খেতে দেবে তো একবার ট্রাফিক জ্যাম হয়ে গেছিল জানিস? হ্যাঁ? না আমি জানি দাদা ভাগ করে খাই নেবে এইটুকু মুড়ি তুই বলতে পারলি না যে অল্প মুড়ি আমরা খাবো, আমি একাই খাবো? খাবো, আমার খিদে লেগেছে তাই জন্য তো। ছিস, কি আর বলবো তোকে, ওই যে তুই আমার একবারে বেশি বেশি করে মুখে ঢুকাচ্ছিস নাকি? ওই তো ওই যে ভাগ করতে আসছে। তোর চোখ গেলে একবার ক্রিকেট বলের মতো বার হয়ে গেছিল জানিস? কি বলবো আর, খুবই খিদে লেগেছে ভাইকে। নে বাড়ি যাই ভালো করে খাবি। কই মাছ পেয়েছিস? কই আচ্ছা দেখি? কই ওই যে মাছ? এই যে এই যে। কই গো মাছ কই? মাছ পেয়েছি, এই যে দেখো, দেখেছো? বাপরে, একবারে জাসমিন পাউডার না মাছ? না মাছ, মাছ, এটা কি মাছ? ওটা হ্যাঁ, ওটা সুবনের খড়কা। তুমি আগে দেখো। মাছটা এখনো মরেনি, লাভ আছে। সুবনের খড়কা। শোন, বাড়িতে যে কুমড়াটা আছে না, ওই কুমড়াটা দিয়ে বেশ করে রান্না করে খাবো আজকে। না 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 না, খাওয়ার জন্য নয়। আর আবার এটা আবার কি করছিস তুই? এটা কি? এটা কি এটা তো? তোর বংশতে বাতি দিতে ধ্বংস করে দেব। কেন বুঝতে পারলাম না, ভালো করে ভেঙে বলতো, ভেঙে বলো। বল, 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 এই বল, বল, মাছটা খাওয়া চলবে না। বুঝতে পারলাম না, কি রে? হাফ হাফ হাফ? আমরা সাপ সাপ। সাপ কি হবে? এই মাছটা যদি খেয়ে নিস না সাপ। সাপে কামড়াবে? এটা মায়ের পুজো করতে হবে। মায়ের পূজা? এই মাছ বিক্রি করে মায়ের পুজো। কোন কি মারে? কোন মা? কোথাকার মা? হ্যাঁ? ভালো করে বলতে পারছিস না? দেবী মা, দেবী মা, মা মনসা। মা মনসা? হ্যাঁ। এ মা, নামটা শুনে মনটা কেমন হয়ে গেল? হ্যাঁ খুবই সুন্দর, আমরা নিজে দেখেছি গো। আরে পুজো করলে কি হবে? থাম, থাম। মানে একে দেখে তো ভয় লাগছে। হ্যাঁ? আমরা দেখেছি যে, দেখেছো? হ্যাঁ এ মা, কি ভয়ঙ্কর, এ মায়ের পুজো করলে কি হবে গো? অনেক কিছু হবে, যা চাইবে তাই হবে। যা চাইবে তাই হবে। ধং 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 না ধন 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 ধন। হবে? ঘর বাড়ি অনেক বড় বড় হয়ে যাবে। হবে? হ্যাঁ। আর দেরি করবো না। হ্যাঁ, আর দেরি করবো না, তাহলে মাছটা কি করবো আমরা? বাজারে নিয়ে যাও, আজকে বাজারে যাবো না, গ্রামে গ্রামে যাও। আজকে গ্রামে যাবো। গ্রামে কিন্তু হ্যাঁ, কাউকে বাকিতে দিব না। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, যাও তো। আর আগের বাকি ছিল যে আগের বাকি আর আজকে সব টাকা একসাথে নিয়ে আজকে নেবো। উঠে নেবো। মা মনসার তুমি পুজো যাও, করতে- ঘর বাড়িগুলো পরিষ্কার করে রাখবে। হ্যাঁ, হ্যাঁ? ঠিক আছে ঠিক আর আছে ফুল টুল তুলে রাখবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা দুজন মাছ তুলে যাবো। যাও তাড়াতাড়ি যাও। দাদা আ তুমি ফুল জল সব রেডি করে রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, বৌদি চলো চল। যাও তাড়াতাড়ি যাও। চল তাহলে। হ্যাঁ, চলো বৌদি। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ আজ নেবে নেবে গো গ্রামবাসীরা, তোমার বৌদি মাছ ধরেছে শোভনের কইরা, তোমরা মাছ নেবে গো।
সৌভাগ্যের কইরা লোকা মাছ নেবে গো উত্তর পাড়ায় যাবো না বাকিতে মাছ যাবো না তোর পাড়ায় যাব না বাকিতে মাঝেব না তোর পাড়ায় যাবো না বাকিতে মাছ যাবো না মানা করেছে ছোট দেওরাই ওই না মানা করেছে ছোট দেওরাই তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা আমার স্বামী মাছ ধরে ধরেছে সুবর্ণ কইরা তোমরা মাছ নেবে গো। আর মাছ নিয়েছো ঝাঁকির ঝাঁকি মাছের পয়সা কেন বাকি আর মাছ নিয়েছো ঝাঁকির ঝাঁকি মাছের পয়সা কেন বাকি না মানা করেছে ছোট বৌদি মাছ নেবে গো গ্রামবাসীরা আস্তে মায়ের পুজো করবো বলে সবাই দিয়েছে দেখছিস বাকিগুলো ছিল ওগুলো দিয়েছে সব দিয়েছে না হ্যাঁ আয়। বৌদি আর দেরি নয় এই মুহূর্তে আমরা এই আমরা মনসা পুজিব গো মা। আজকে 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 আমরা
মনসা মা 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 জয় জয় মা সরস্বতী কি জয় 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 মা বিশ্বরী কি জয় জয় মা পদ্মাবতী কি জয় মনসা মাই কি জয় মা বিশ্বরী কি জয় মা পদ্মাবতী কি জয় কাশী জননী কি রাগের জননী কি জয় আশীর্বাদ করি পুত্র, তোমাদের সেই তালপাতের পুরে ঘরটি আমি অট্টালিকায় পরিণত করলাম। বৌদি ভাই ধাক্কা লাগলো যে আরে হ্যাঁ আরে আমাদের বাড়ি কি হলো রে? সেই তো ধাক্কা লাগলো যে ধাক্কা? বিশাল বড় ধাক্কা লাগলো আরে ভাই এত বড় বাড়ি হয়ে গেল পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে। পুত্র, মা একটি বাড়ি চেয়ে দেখো, তোমাদের ডাকি আমি সাড়া দিয়েছি, হ্যাঁ মা তাই আজকে দিনই আমার কাছ থেকে তোমরা বর প্রার্থনা করো। ওগো মা যখন বলছি তুমি বর প্রার্থনা করে কি নিবি বলো বলবো আচ্ছা মা, বলো পুত্র। আমাদের এই পুজোয় সন্তুষ্ট হয়েছো মা? হ্যাঁ পুত্র। বেশ, তাহলে আমাদের অনেকদিন বিয়ে হওয়া হয়েছে, একটুও ছেলে পেলে হয়নি, তাই আমাদেরকে একটা পুত্র মা সন্তান দিলে হয়। দাঁড়া, তুই বলতে পারবি না। তথাস্তু, তাই হবে। বলো পুত্র। আমি বলছি কি আমার দাদা তো ছেলে পেলে হয়নি, তাই বলছি আমার বৌদির পেটে দু চারটা কুত্তার মতো বাচ্চা দিয়ে দাও। ভাই কি করছিস? হাস্য কথা করছিস দেবীর সামনে? ওইভাবে বলতে নেই। আচ্ছা বলো না গো, তুমি কি চাও? তুমি একটিবার বলো। আমার স্বামী তো বলেই দিল মা হ্যাঁ পুত্র, আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি মা, আমি যেন মা ডাক শুনতে পাই মা গো। তোমার মনস্কামনা পূর্ণ হোক। বেশ তাই হবে মা, আমাদের পুজোয় তুমি সন্তুষ্ট হয়েছো মা। হ্যাঁ পুত্রী, তবে আর কাল বিলম্ব নয়। শোনো পুত্র, যে ঘর দিয়ে তুমি আজকে দিনে আমায় পুজো আরাধনা করেছো, হ্যাঁ মা সেই ঘর যদি কেউ চাইতে আসে তাকে দেবী, কিন্তু সাবধান, সে ঘটের জন্য কোনোদিন অপমানিত না হয়। যদি অপমান করি তার বংশকে আমি নির্বংশ করে দেবো। বেশ মা, আমা না তোমার ঘর হ্যাঁ, তোমার ঘর বাড়িকে আমি অপমান হতে দেবো না মা। বেশ পুত্রী, তবে আমি আসি। বেশ এসো মা। ঝাঁকা ঝুকুম ফাঁকা ফুকুম থাম! আর আমরা বড় লোক হতে না হতে কেমন করছে দেখছেন? এই জন্য মানুষ বলে তুমি কি ছিনুর আর কি বামুই হনুরে। বৌদি দেখ আমাদের এগুলো ছিল না। হ্যাঁ ঝাঁকাম এখন বড় লোক হয়ে গেছি না। হ্যাঁ বাপ। ও মা ডার্লিং ফুলের মাই ডার্লিং মোচা রে হাই 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 আমাদের এখন স্টাইল এখন বড় লোক হয়ে গেলাম বুঝলি? শোন আমরা বাইরে দেখি কি বাইরে দেখি বাইরে থেকে দেখবি ঘরটা কেমন লাগছে। কেমন ঠিক লাগছে? বলেছিস, চল 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 জানে বড় লোক হয়ে গেলাম এখন এইভাবে আর কাপড় পরলে তো চলবে না। শোনো এখানে বিউটি পার্লার আছে, নালা গলায় বড় আছে, একবারে ভুরুগুলা শেভ করবো চিকন চিকন করে। আর ভুরু সেভ করলে না তুমি এখানে আর জায়গায় পাবে না, তোমাকে কোথায় দিয়ে ঘুরে বেড়াবে বাইকে না করে। ভুরু শেভ করবো না, ভুল ভাবছো ভুরু
পুরো সেভ করতে না আধার আলোতে সূর্যতে দেখতে পাবো হ্যাঁ। চল বাইরে থেকে দেখি ঘরটা কেমন আছে চল চলো। চল